আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সাথে আছেন স্বজন মজুমদার ভাই, আমাদের আরেকজন ভাই পাবেল মজুমদার। কাজিনের গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো কাজিনের সাথে আছে আমাদের আজকে অনেক দিন ধরে প্ল্যান ছিল কক্সবাজার। আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যান হয় নাই। সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ছোটোখাটো, গাড়িতে এসে অটো মেরে দেয়। তো আমরা ওই রাত্রে আর বের না হয়ে আমরা এরপরের দিন পতেঙ্গার জন্য বেরোয় গেলাম। তো কাজিন বলতেছিল যে অনুভূতি কেমন। তো এই যে আমরা হাই রোডে উঠে গেলাম, এখন কাজিন ড্রাইভ করতেছে, পাশাপাশি আমরা সবাই খুব চিলমুড়িয়ে যাচ্ছিলাম। বাট একটু লেট হয়ে গেছে, যেহেতু আমরা সকালবেলা যাইতে পারি নাই। দুপুরে নামাজ ছিল, নামাজের পরে খাওয়া দাওয়া করে হঠাৎ করে মনটা টানতেছিল না, যে ভাবলাম কক্সবাজার যেহেতু যাই নাই, তাহলে আমরা পতেঙ্গা চলে যাই। তো আমাদের যাওয়ার সময় অনেক হাসি ঠাট্টা যত কিছু ছিল সব কিছু হয়, আনন্দ হয়েছে অনেক। কিন্তু কক্সবাজারের ফিল তো কক্সবাজারের ফিল, এটার সাথে অন্য কোনো ফিল মিলবে না। তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থভাবে আবার ফেরত আসতে পারি। তো আমরা যাচ্ছিলাম, তো দাদা এর মধ্যে গাড়ি কেনার কথাবার্তা বলতেছিল, দাদা গাড়ি কিনবে। সো কাজিন বলতেছে যে তো লেট করে যায় লাভ নাই, এটা তাড়াহুড়া করে। আমাকে যাও, ঘুরে যেহেতু আসবো, আস্তে ধীরে যাইলেও যাবো, তোমার কন্ট্রোল থাকলে চলে। সো একটু বৃষ্টি হয়েছে, যে আমরা ফেনীতে চলে আসছি, কাজিন একসাথে টানতেছে। বাইরের পরিবেশটা আসলে সুন্দর ছিল। চলে আসলাম আমরা এখন পতেঙ্গা রোডে। সো এখানে আমাদের পাবেল মজুমদার চালাচ্ছিল। এই যে আলহামদুলিল্লাহ পতেঙ্গা এসে নামলাম আমরা। মানুষ ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, মোটামুটি অনেক মানুষ ছিল। তো আমরাও একটু দেখে নিচ্ছিলাম আশেপাশে কী অবস্থা। পরে যাক, দাদা বলতেছে যে নামবে, আমি বললাম চলেন নামি। দাদা একটু পা যাবে, তো আমরা একটু টুকিটাকি ভিডিও করে নিলাম। যে এরপরে হচ্ছে আমরা একটা ঝালমুড়ি খাই, বাট ঝালমুড়িতে দাদা আর পাবেল বলতেছিল যে খুব ঝাল দেওয়ার জন্য। তারা ঝাল খেয়ে দেখেন কি অবস্থা। আমি খাই নাই ভাই, আমার ঝাল আর ভালো লাগে না, এত পরিমাণে ঝাল সম্ভব না। তারপর চলে আসলাম উপরে। উপরে লাইটিং টাইটিং করে রেস্টুরেন্টগুলো অনেক ধরনের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি করে। এগুলো আসলে আমরা যেহেতু সন্ধ্যার পর পরে ছিলাম, তো ওই টাইমে আর কিছু আমরা বসি নেই, বাট কয়েকটা ছবি টবি তুলে সেট দিয়ে আবার রওনা দিলাম আমরা। পরবর্তীতে আমরা একটু সাইডে এসে বসলাম, বসার পরে দেখতেছিলাম কেমন লাগতেছে। বাট এই যে একটা বিমান যাচ্ছিলো, পাবেল বলতেছিল যে কক্সবাজার গেলে নাকি বিমান দিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে যাও। পরে আমরা রওনা দিয়ে ফেললাম, রাত্রে বাজে 10টা। তো গাড়ির স্পিড দেখেন পাবেল কেমন উঠায়। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ঘোরা সম্পন্ন করলাম। এই যে আমাদের পাবেল মজুমদার গাড়ি ড্রাইভ করতেছে 100+। আসলে এই রোডে এখনও কোনো মামলা টামলা হয় না, তো এই জন্য আমরা একটু টানাটানি করলাম আর কি। দেখ আলহামদুলিল্লাহ একটা সেন্টমার্টিন পরিবহনের সামনে এসে বললাম। ইকোনো ছিল, ইউনিকও ছিল। তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, বাট অনেক জ্যাম ছিল। মানে ওই সাইডটার থেকে আসতে আমাদের খুবই জ্যামে পোহাতে হয়। তো আমরা আস্তে ধীরে রওনা দিই, জ্যাম যেহেতু পড়ছে কিছু করার ছিল না। তো এরপরে আবার আমরা বাসের পিছু পিছিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্য কুমিল্লা। দেখেন সেন্ট মার্টিন ছিল, ইউনিকও ছিল। আমরা সীতাকুণ্ড বাজার পার হয়ে বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি ছিল সীতাকুণ্ড থেকে। আমরা ওই বৃষ্টি দিয়েই কিছু করার নেই, রাতের বাজে 1টা। আমাদের তখন কুমিল্লা যাওয়ার খুবই তাড়াহুড়া ছুটে যায়, যেহেতু ঘোরা শেষ, বাসায় যেয়ে ঘুমাইতে হবে, ওই চিন্তা করে আমরা তাড়াহুড়া করছি। তারপরে গাড়ি অনেক চাপ ছিল, প্রচণ্ড চাপ ছিল। এই যে একসাথে 3টা সৌদিয়া পাইছি আমি, 3টা সৌদিয়ার সাথেই কম্পেয়ার করে টানাটানি করতেছিলাম। পরে একসময় দেখতেছিলাম যে তারা টানতেছে না, তো ওই কারণে আমরা পরে টান দিয়ে সৌদিয়াকে পার করে চলে যাই।
এটা হচ্ছে ঢাকার মনে হয় সদিয়াটা, এর সামনেরটা একটা সদিয়া ছিল, এর সামনে আরেকটা ছিল সিল্কি, যেটা সদিয়ার। তো তিনোটা একসাথেই চলাচল করতেছিল। পরে আর দেখতেছি না, তারা টানতেছে না, যেহেতু আমরা চলে যাই। তো এই যে সিল্কি, ওরও পিস করে সামনে আরেকটা সদিয়া ছিল, ওইটাও পার করে দিলাম। সেন্ট মার্টিন